নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই প্রশ্ন করেন যে জবা গাছের ডাল, সেটা দেশি হোক বিদেশি হোক, কখন প্রুন করব, জবা গাছের ডাল প্রুন করা সঠিক সময় কখন। তা ব্যাপারটা হচ্ছে, শীতকালে মেনলি জবা গাছ ডরমেন্সিতে চলে যায়, আর ট্রপিক্যাল জবাও ডরমেন্সিতে যায়, কিন্তু ট্রপিক্যাল জবাতে শীতকালে প্রচুর ফুল হয়। তা সেই ট্রপিক্যাল জবাই হোক বা আমাদের দেশি জবা হোক বা ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি হোক, যাই হোক না কেন, ট্রপিক্যাল জবার যে আমরা ডাল প্রুন করব, সে প্রুন করার আদর্শ সময় কখন, এবং ডাল প্রুন করার পর আমরা কী কী প্রিকশন নেব। কারণ ডাল প্রুন করার পর কিন্তু একটা হিউজ চান্স থাকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গাছ মরে যাওয়ার। তাই আমরা কখন ডাল প্রুন করব, যেমন এখানে এই গাছটা দেখতে পাচ্ছেন যে এর প্রুন করার একদম সঠিক সময় এসে গেছে, কারণ এর পাতা অলরেডি প্রচুর ঝরিয়ে ফেলেছে এবং এটার আইডি ডেনড্রপ, একে আমি খুব তাড়াতাড়ি প্রুন করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কখন প্রুন করব, কোন সময়টা প্রুন করব, এবং প্রুন করার পর কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে ট্রপিক্যাল জবার কোনো রকম কোনো ক্ষতি না হয়। ট্রপিক্যাল জবার কোনো রকম কোনো ক্ষতি না করে, বা দেশি জবা বা ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি জবার কোনো রকম কোনো ক্ষতি না করে আমরা কিভাবে কখন প্রুন করব, এবং প্রুন করার পর আমরা কী কী পদক্ষেপ নেব যাতে আমাদের জবা গাছ সম্পূর্ণরূপে সুস্থ থাকে। আসুন সেটাই আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব। আচ্ছা, প্রুন করার পর, অর্থাৎ গাছ বুঝে সফট প্রুন বা হার্ড প্রুন করবেন। একটু ম্যাচিওর গাছে হার্ড প্রুন, আর যে একটু কম ম্যাচিওর গাছে সফট প্রুন করবেন। প্রুন করার পর কিন্তু গাছের কাটা ডালের যে অংশ, মানে যেখান থেকে ডালটা কাটছেন, সেই জায়গায় ভালো করে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। সেটা একটু ভালো ফাঙ্গিসাইডের পেস্টই লাগাবেন। আমি রিডোমিল গোল্ডের লাগাই, আমি কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না। আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই দিন, কিন্তু একটু ভালো ফাঙ্গিসাইড দিলে গাছের ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা অনেকাংশে কমে যায়। তাহলে আমরা প্রুনটা করব ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক, ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে প্রুন করে নেব। যদি না পারি তাহলে ফেব্রুয়ারির মধ্যেই করুন। ফেব্রুয়ারির মধ্যে করলে খুব ভালো হয় গাছে প্রুন করলে। প্রুন করার পর আমরা গাছের কাটা ডালের যে অংশ, সেই জায়গায় ফাঙ্গিসাইড অতি অবশ্যই লাগিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রুন করার আগে অন্তত 7-10 দিন বা 12 দিন আগে একটা পিজিআর স্প্রে করবেন, যাতে গাছ স্ট্রেস নিতে পারে। আমি সুপারসোনাটা অলরেডি স্প্রে করে দিয়েছি। সুপারসোনাটা কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অ্যাজ ওয়েল অ্যাজ পেস্টিসাইড। তা আমি যেহেতু সুপারসোনাটা স্প্রে করে দিয়েছি, আপনারা অনুখাদ্য স্প্রে করতে পারেন, মোমিন বা বায়োভিটাইসও মনে হয় একটা পিজিআর, যাই হোক আপনারা এটা স্প্রে করবেন অতি অবশ্যই 7-10 দিন বা 12 দিন আগে। তাহলে প্রুন করার পর প্রথমে কি করবেন, কাটা ডালের অংশে আপনারা একটা ভালো মানের ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে লাগিয়ে দেবেন। তারপর কি করবেন, তারপর হচ্ছে আপনারা গাছ প্রুন করলেন। প্রুন করার 7 থেকে 10 দিন পর ভালো করে টবের মিডিয়াতে, সেটা সিন্ডার মিডিয়া হোক বা সয়েল মিডিয়া হোক, খাবার দিয়ে দেবেন। খাবার বলতে এখন সর্ষের খোলের জল দিন, আর অথবা মিক্সার, যে কোনো একটা, আইদার সর্ষের খোলের জল দিন বা মিক্সার দিন, মিক্সার দিয়ে দেবেন। তবে গাছে জল দেওয়ার দিকে একটু নজর রাখবেন, কারণ প্রুন করলে কিন্তু গাছ একটু স্ট্রেস পায়। তাই অতিরিক্ত জল বা কম জল হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। এখানে একটা সুন্দর ফুল এখনো খোলেনি, এটা গিফট পাওয়া, ফুলটা খুলছে, খুললে আমি শর্ট ভিডিওতে দেখাবো। আর গাছ প্রুন করার পর যে খাবার দেবেন, খাবার দেওয়ার 3-4 দিন পর থেকে যথারীতিভাবে সুপারসোনাটা এবং কাকা অতি অবশ্যই স্প্রে করা চালু করে দেবেন। যেমন আপনারা স্প্রে করেন সেইভাবেই চালু করে দেবেন। কাকা সুপারসোনাটা স্প্রে করা যেরকম আমি আমার ভিডিওতে বলে থাকি, সেইভাবে কিন্তু কাকা সুপারসোনাটা স্প্রে করা চালু করে দেবেন। তাহলে কি হবে, আপনি গাছে প্রুন করার আগে একবার পিজিআর দিলেন, তার 10 দিন পর আপনি প্রুন করলেন, প্রুন করার পর ফাঙ্গিসাইডের পেস্ট দিয়ে আপনি গাছটাকে ফাঙ্গাল ইনফেকশন প্রোটেক্ট করলেন। তারপরে টবের মাটিতে বা সিন্ডারে খাবার দিলেন, খাবার দেওয়ার দিন 4-5 পর আপনি সুপারসোনাটা দিলেন। এর ফলে কি হবে, যে জায়গা থেকে ডালটা কেটেছেন ওই জায়গা থেকে কিন্তু ও অনেকগুলো ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি প্রডিউস করতে সক্ষম হবে, আর গাছটা আপনার খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। ঠিক আছে, এই কারণেই আমি সবসময় বলি প্রুন করার 7 দিনের মধ্যে খাবার দেবেন, তার 3 থেকে 4 দিনের মধ্যে সুপারসোনাটা অ্যাপ্লাই করবেন। তাহলে গাছে কখন প্রুন করব, প্রুন করার আগে কি হবে, প্রুন করার পরে কি হবে, সব ভিডিওতে আজকে বলে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন। আগে একটা গাছে অ্যাপ্লাই করুন, তারপর বাদবাকি গাছগুলো অ্যাপ্লাই করুন। আশা করি রেজাল্ট ভালোই হবে। আমি এইভাবে করে থাকি, কোনো রকম
মিস ইনফরমেশান আপনাদেরকে দেবো না ভিডিওর কন্টেন্টের জন্য। আর আমি এইভাবে করে থাকি, এক্সপিরিয়েন্স হয়েছে বলে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের অন্যান্য বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই টপিক্যাল জবা হোক বা জবা সংক্রান্ত এই ভিডিওর এই কন্টেন্টটি দেখতে পায় এবং সেই মতো কাজ করতে পারে।